আমাদের নেক্সট স্টার্টআপ একটি ফিনটেক স্টার্টআপ। ফাইন্যান্সিয়াল টেকনোলজিকেই সংক্ষেপে বলা হচ্ছে ফিনটেক। দেখি আমাদের নেক্সট স্টার্টআপ কি ফিনটেক সেবা নিয়ে আসে। চলুন মঞ্চে ডেকে নিই পরবর্তী প্রতিযোগী লেনদেন টেকনোলজি। ফেসবুকে বিজনেস পেজ খুলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পণ্য বিক্রি করছিলেন পারভেজ আহমেদ। তবে তিনি কোনো ইনভয়েস দিতে পারছিলেন না ক্রেতাদের। অনেক খুঁজেও এর সমাধান না পেয়ে ইঞ্জিনিয়ার বন্ধু সাবা শামসের কাছে সহযোগিতা চাইলেন তিনি। দুজনে মিলে তৈরি করলেন একটি ফিনটেক অ্যাপ। দাঁড়িয়ে গেল স্টার্টআপ লেনদেন টেকনোলজি। আইডিয়া জোনে এর বিস্তারিত জানাতে আসছেন দুই প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ ও সাবা শামস। Lenden is here to bridge the gap, and Lenden is the fast invoicing fintech app in Bangladesh. So, through Lenden, a customer can generate their invoice, print their invoice, digital payment, courier, profit calculation, due balance management, and we are giving them a proper dashboard. And very soon, we are launching nano credit loan with the help of the bank, and the basket size will be the 5,000 to 15,000. So market activities, we have already visited 2,000 more than shops, and 1,200 apps are already downloaded. So market size is 1,335 billion taka. So traction, we have already 5,000 live customers in the app and the web, and we generated 20,000 invoices already. Our gross profit margin 70%, our LTV 49 taka, and customer acquisition 25 taka. And last month we generated a revenue close to 4 lakh taka. So revenue model is a SaaS-based model, and we'll charge 49 taka per customer. And besides subscription model, we'll generate revenue from product delivery, nano credit loan, and the SMS integration. Year-on-year growth rate will be 80%. Our brand rate will be the maximum 8,50,000, and estimated break-even time 3 years. Our competitors are the Talikata and the S Manager, and our uniquenesses are invoicing, digital payment, last mile solution, and personal wallet. So we can say that Lenden is here to solve the problem with SaaS technology for SME segments to digitalize their business and enabling sustainable growth. Thank you so much. আমি ইনভয়েসের জন্য এখনো কুইক বুক ব্যবহার করি, জি, কিন্তু আপনাদেরটা আরো অনেক ডিফারেন্ট লেয়ার আপনারা এর সঙ্গে অ্যাড করছেন। জি, চমৎকার আইডিয়া। দেখি আমাদের বিচারক বৃন্দ আপনাদের জন্য কি প্রশ্ন করে। আপনাদের এই সফটওয়্যারটা কি এনবিআর এর সাথে যে ভ্যাট ক্যালকুলেশনের জন্য কমপ্লায়েন্ট এবং এনলিস্টেড? এখন এনলিস্টেড না, আমরা ভ্যাটটা ক্যালকুলেশন করছি, বাট আমার নেক্সট ফেজে আমরা এটা এনলিস্টমেন্টে যাব, কারণ আমাদের ইচ্ছা আছে আগামী 2023-এর মধ্যে 1 লক্ষ নতুন ভ্যাট ইউজার ক্রিয়েট করা। In terms of capacity building, how you are going to do the marketing? আমরা দুইভাবে এখন মার্কেটিংটা করছি। একটা হলো আমাদের কাস্টমার অ্যাকুইজিশনটা আস্তে আস্তে আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতে আমরা কাস্টমারটা বাই করছি এখন। দিস ইজ দ্য প্রথমে আমরা এইভাবে শুরু করেছিলাম। সেকেন্ডলি আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আছে, আমরা দেখেছি যে অলরেডি আমরা বিটিএল ক্যাম্পেইনটা শুরু করেছি। সো ডোর টু ডোর আমরা মার্কেট টু মার্কেট এরিয়াগুলো আমরা কভার করছি। অলরেডি ঢাকা শহরে আমার 7টা থানা আমরা কভার করে ফেলেছি, এবং 2000-এর উপর শপস ভিজিট করেছি, এবং এখান থেকে মাশাআল্লাহ কাস্টমাররা এটা পছন্দ করছে, বিকজ অফ ভেরি নিউ ইন দ্য মার্কেট এই কনসেপ্টটা। এই জিনিসটা যখন অ্যাপ্লাই করতে যাবে, তখন তো এনবিআর কিংবা গভর্নমেন্ট থেকে একটা পারমিশন লাগবে, কিংবা এই আপনার প্রতিষ্ঠান করতে গেলে, রান করতে গেলে আপনাকে সরকারের অনুমতি লাগবে। এই ধরনের কোনো অনুমতি পারমিশন আপনার নেওয়া আছে? আমার অ্যাপটার জন্য কিন্তু আমার লাইসেন্স হলেই হয়, ট্রেড লাইসেন্স হলে হবে। অ্যান্ড আমি যদি এটা পাবলিক লিমিটেড, আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমার জয়েন্ট স্টকে আমার এটা এনলিস্টেড করা আছে। তো আমি যখন এটা ভ্যাট নিয়ে আরও সামনের দিকে যাব, ডেফিনেটলি আমরা তো গভর্নমেন্টের সাথে এটা বলবোই, আমাদের প্রপোজিশন থাকবে। আর আপনারা যেটা লোন দেওয়ার চিন্তা করছেন, সেটার জন্য তো বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, এটা কি আছে? আমরা এটা করছি একটা ব্যাংকের হেল্প নিয়ে। তো ব্যাংকটা কি নর্মাল একটা ব্যাংক যখন একটা কাস্টমারকে লোন দেয়, তার বিটিসি কাস্টমারকে, সে যেটা করছে, সে তার পোর্টফোলিও দেখে, তার অ্যাসেট দেখে লোনটা দিচ্ছে। আমরা
ব্যাংকের সাথে কিভাবে কানেক্টেড। আমার অ্যাপের মধ্যে আমরা একটা প্লেস থাকবে যেখানে আমার কাস্টমারটা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করলে ডিরেক্টলি যে কোনো কমার্শিয়াল ব্যাংক যাদের সাথে আমরা কাজ করছি ওনাদের কাছে ডেটাটা পৌঁছে দিব। ওনারা তার টোটাল ফিজিবিলিটি দেখে সে যদি লোনের জন্য অ্যাপ্লিকেবল হয় এবং তাহলে সে চিন্তা করে ওইভাবে লোনটা দিবে এবং লাইবিলিটিসও এটা ব্যাংকের কাছে যাবে। আপনাদের ইউনিক ভ্যালু প্রপোজিশনটা কি which is going to differentiate you from S manager? আমার ইউনিকনেসটা হলো আমার অ্যাপটা বাংলায় আপনি ইনভয়েস করতে পারছেন। এখন পর্যন্ত বাংলায় বাংলাদেশে কোনো অ্যাপ নেই যেখানে আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। দিস ইজ দ্য মেইন ইউনিকনেস। আমরা যেটা করছি ইনভয়েসের সাথে আমরা ক্রেতাকে একটা ইনভয়েসের সাথে নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সে যখন লিঙ্কটাতে ক্লিক করছে রিসিভ করার পরে সাথে সাথে পেমেন্ট গেটওয়েটা ওপেন হচ্ছে এবং সে পেমেন্ট করতে পারছে। দিস ইজ দ্য সেকেন্ড ইউনিকনেস। মার্কেটে কম্পিটিশন থাকবেই, কিন্তু এত প্রতিযোগিতার ভিড়ে তারা তাদেরকে আলাদা করেছে বিভিন্ন ইউনিকনেসের মাধ্যমে। উই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও,